Assalamu alaikum everyone. Hope you all are pretty well. This is me, Mao Alam. I'm studying at Jatiya Kavi Kadir Nozrul Islam University. So if you would like to learn English, আপনি যদি ইংলিশ শিখতে চান, this video is gonna be very helpful for you. এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে because I have launched a course on spoken English. আমি স্পোকেন ইংলিশের উপর একটি কোর্স লঞ্চ করেছি. The duration of the course is 3 months. কোর্সটি ডিউরেশন হলো 3 মাস and total class will be 36. টোটাল ক্লাস হলো 36টা, কোর্স ফি হলো 1500 টাকা. অ্যান্ড আপনি যদি ভর্তি হতে চান আমাকে জানাবেন. সো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমার স্পোকেন ইংলিশ 4th ব্যাচ. হ্যাঁ, ভর্তি চলতেছে. প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড থাকবে এবং এখানে আপনারা একবারে বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত সবকিছু পাবেন এবং সবকিছু আপনাদেরকে হাতে ধরে শেখানো হবে এখানে. এবং এছাড়াও যদি কোনো ক্লাসে কোনো টপিক না বুঝেন তাহলে আমাকে পার্সোনালি কোশ্চেন করতে পারেন অথবা গ্রুপে কোশ্চেন করে বা ওটা শেয়ার করে আপনি বুঝে নিতে পারেন. তো সব দিক থেকে আপনি কি বেনিফিটেড হবেন. তো আজকে দেখেন আমরা একটা ক্লাস নেব স্পোকেন ইংলিশের উপরে. এখানে দেখেন আমরা এটাকে কি বলি, হোয়েন. হোয়েন আমরা অনেক সময় বলে থাকি তুমি সেখানে কেন যাবে, সে সেখানে কেন যাবে, কখন যাবে, তারা কখন যাবে, কিভাবে যাবে, বা আমি কিভাবে যাব, সে কিভাবে যাবে, তারা কিভাবে যাবে. যে এগুলো যে আমরা বলে থাকি বাংলা, এগুলো ইংরেজিতে কিভাবে সুন্দরভাবে আমরা বলতে পারি, ওটা নিয়ে কি আজকে আলোচনা হবে. তো এখানে দেখেন আমরা বলি অনেকে হোয়েন, এটা কিন্তু হোয়েন হবে না. কারেক্ট প্রোনাউন্সিয়েশন কি হোয়েন হবে? হোয়েন হবে না, ক্লোজ. এটা হোয়েন হবে না, এটা হবে ওয়েন. ওয়েন. আপনি যদি কারেক্ট প্রোনাউন্সিয়েশন দেখেন আমেরিকান এই প্রোনাউন্সিয়েশন, কারেক্ট প্রোনাউন্সিয়েশন গুলো, তাহলে এটা উচ্চারণ হবে ওয়েন. ওয়েন. সো এখন এটা কিভাবে সেন্টেন্স গুলো মেক করবেন, যদি আপনি বলতে চান তুমি কখন যাবে, সে কখন যাবে, তারা কখন যাবে, ওকে তো জাস্ট ওয়েন দেবেন, তারপর দেবেন হলো উইল. হ্যাঁ, তারপর যদি ইউ হয় তুমি কখন যাবে, তাহলে ইউ দেবেন. তারপর যদি হয় হি, সে পুরুষ, তাহলে হি দেবেন. যদি সে হয় সি দেবেন. আর যদি তারা হয় তাহলে দেবেন দে. তারপর দেবেন হলো গো. এভাবে আরো আপনি বিভিন্ন ধরনের সেন্টেন্স মেক করতে পারেন. সো এখানে দেখেন আমি যদি বলি যে তুমি কখন যাবে তাহলে হবে ওয়েন উইল ইউ গো. এখন যদি বলি সে কখন যাবে, মনে করেন যে সে একজন ছেলে অথবা পুরুষ, সে কখন যাবে, হোয়েন উইল হি গো. এখন তারপরে দেখতে পাচ্ছেন যদি বলি যে সে কখন যাবে, মনে করেন যে সে একজন মেয়ে, তাহলে কি মেয়ের প্রনাউন কি হয়, সি ব্যবহৃত হয় আমরা জানি. সো ওয়েন উইল শি গো, সে কখন যাবে. এক্ষেত্রে কি আপনারা একটা জিনিস দেখেছেন, এখানে কিন্তু কোশ্চেন করা হচ্ছে. আর কোশ্চেন করা হলে অবশ্যই আপনাকে অক্সিলারি বা মডেল ভার্বটা আপনাকে বাক্যের প্রথমে আনতে হবে, তারপরে সাবজেক্ট দিতে হবে, তারপরে কি মেইন ভার্ব গো. হ্যাঁ, এভাবে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স আপনাকে মেক করতে হবে. আর তারপর দেখেন হোয়েন উইল দে গো, তারা কখন যাবে. এখন আপনাকে একটা কোশ্চেন করি, আমি যদি আপনাকে বলি যে আমি কখন যাব, তাহলে ওই ক্ষেত্রে আপনি বলবেন যে হোয়েন উইল, এখানে দে আছে, দে এখানে জাস্ট আই দিয়ে দেবেন. হ্যাঁ, হোয়েন উইল আই গো, আমি কখন যাব. অনেক সময় আমরা বলে থাকি যে কেন যাওয়া, তুমি কেন যাবা, সে কেন যাবে, আমি কেন যাব. তো এগুলো কিভাবে বলবেন, এক্ষেত্রে জাস্ট বলবেন যে আমরা কিন্তু অনেকে বলে থাকি হোয়াই, এটা কিন্তু হোয়াই হবে না, কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে ওয়াই. ওয়াই. সো এক্ষেত্রে জাস্ট ইউ, যদি ইউ হয় তুমি হয় ইউ দিবেন, হি হলে হি দিবেন, সি হলে সি দিবেন, দে হলে কি দে দিবেন. এভাবে আর কি চ্যালেঞ্জ মেক করতে হবে. দেখেন এখানে কিন্তু স্ট্রাকচার সেম, জাস্ট আমাদেরকে হোয়াই দিতে হবে. হোয়েনের জায়গায় আমাদের জাস্ট ওয়াই দিতে হবে. হ্যাঁ, যে ওয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে. এখন যদি বলি যে সে কেন যাবে, জাস্ট এখানে দেবেন হোয়াই উইল হি গো. এখন মেয়ে হলে তাহলে দেবেন কি শি গো. এখন যদি তারা হয় তাহলে এখানে কি দেবেন, দে গো. হোয়াই উইল দে গো. এখন যদি বলেন যে আমি কেন যাব, তাহলে কি হবে, হোয়াই উইল আই গো. ওকে, সো হোয়াই উইল আই গো, এভাবে হবে. উইলটা কিন্তু আগে হবে, তারপরে সাবজেক্ট হবে আই, তারপরে হবে কি গো. এখন যদি আমরা বলি আপনাকে কিভাবে যাব, কিভাবে ইংলিশ কি, কিভাবে ইংলিশ হলো হাউ. দেখেন প্রত্যেকটা ব্যাপার কিন্তু সেম, জাস্ট আমাদেরকে বুঝতে হবে ব্যাপারগুলো. এখানে দেখেন হাউ. হাউ মানে কি, কিভাবে আমরা জানি. এখন যদি আপনি সেন্টেন্স মেক করেন যে এখানে দেখেন শুড দিচ্ছে, হাউ শুড আই গো টু দ্য প্লেস. হ্যাঁ, মানে ওই প্লেসে আমার কি হবে, যাওয়া উচিত. এখানে যেহেতু শুড মানে উচিত, এখানে কিন্তু আপনাদেরকে আমি উইল দিয়ে ব্যবহার করাচ্ছি, মানে শিখাচ্ছি. আপনি এখানে ক্যান ব্যবহার করতে পারেন, কুড ব্যবহার করতে পারেন, পাস্ট টেন্স হলে মে ব্যবহার করতে পারেন পারমিশনের ক্ষেত্রে. সো এভাবে অনেক কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু ডু ব্যবহার করতে পারেন, ডাজ ব্যবহার করতে পারেন. সো এগুলো সব কোর্সে শিখাবো আপনাদেরকে. জাস্ট এখানে বেসিক ব্যাপারগুলো বুঝাচ্ছি যে স্ট্রাকচারটা কেমন হয়. সো এখানে দেখেন হাউ উইল হি গো, মানে সে কিভাবে যাবে. তারপর হাউ উইল শি গো, সে কিভাবে যাবে. মনে করেন যে সে একজন মেয়ে, আমরা জানি মেয়ে প্রোনাউন কি শি ব্যবহৃত হয়. এখানে দেখতে পাচ্ছেন কি এই যে সে কিন্তু মেয়ের ক্ষেত্রে, আর হি কিন্তু পুরুষ বা ছেলের ক্ষেত্রে ব্যবহৃত হয়. তারপর দেখেন যে হাউ উইল দে গো, তারা কিভাবে যাবে. তারপরে দেখতে পাচ্ছেন হাউ উইল দ্য বয় গো, মনে করেন যে ছেলেটি কিভাবে যাবে. হাউ উইল ইউর ফাদার গো, তোমার বাবা কিভাবে যাবে. হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবো. হাউ উইল আই গো, আমি কিভাবে যাব. হাউ উইল আই লার্ন ইট, আমি এটি কিভাবে শিখবো.
হাউ উইল আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করবো। সো এভাবে কিন্তু ভার্বের পরিবর্তন করতে হবে। সো এভাবে আপনারা বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত সবকিছু শিখতে পারবেন যদি এই কোর্সে ভর্তি হন। সো আপনাদের যদি স্বপ্ন থাকে যে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলবেন বা এরকম যদি ইচ্ছা থাকে, তাহলে এই কোর্সটি হলো আপনার জন্য, বিকজ হিয়ার ইউ উইল হ্যাভ এভরিথিং, এখানে আপনি সবকিছু পাবেন। ওকে, সো বেস্ট অফ লাক ফর অল অফ ইউ, মিস্টার ওয়েল। ওকে, আসসালামু আলাইকুম।